এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে করবে, বাট আপনি যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে তিনি আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। তো আমরাও চেষ্টা করব যে তার থেকে যতটা সম্ভব নেয়ার। না, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা টিম যেরকম আপনারা বলছেন যে অর্গানাইজ ওয়েতে চলার চেষ্টা করছে সবাই, তো ওইভাবেই আমিও ফিল করছি যে খুবই প্রফেশনালিজম আমরা মেনটেন করার চেষ্টা করছি এবং আমি বলবো খুবই ওয়েল অর্গানাইজড। আর এইবারে বিপিএল এর কথা যদি চিন্তা করেন, মানে নানান ধরনের ইয়ে আছে, তারপর আপনার টিম ওয়াইজ কি আপনারা কোনো কিছু চিন্তা করেছেন যে টিম ওয়াইজ আপনারা কিভাবে এগোবেন বা মানে পরিকল্পনার বিষয়? দেখুন, আসলে যখন একটা টুর্নামেন্টে আমরা আসি, প্রত্যেকেরই তো একটা লক্ষ্য থাকে বা প্রত্যেকটা টিমেরই একটা লক্ষ্য থাকে যে আমরা কি করতে চাই। আমাদেরও অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে, বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন, আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে, তো আমরা স্পেশালি প্রথম দুইটা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। ভাই ওসমান হাদির মৃত্যুর পর আসলে পুরো দেশে শোক স্তব্ধ এবং